বেইজিং এর আকাশে তখনও ঝুলছে বিদায়ী কূটনীতির আলো। ৩ দিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প। বাইরে ছিল লাল গালিচা, সামরিক অভ্যর্থনা, রাজকীয় আয়োজন, ভেতরে ঠান্ডায় স্নায়ুর খেলা। কিন্তু প্রশ্ন একটাই, এই সফরে আসলে কি পেল বিশ্ব? দুই দফা মুখোমুখি বৈঠকে ট্রাম্প আর শি জিনপিং কথা বলেছেন বাণিজ্য, ইরান, তাইওয়ান আর বিশ্ব রাজনীতির বিস্ফোরক ইস্যুগুলো নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত মিলল না কোনো বড় ঘোষণা, না কোনো নাটকীয় সমঝোতা। তবু এক জায়গায় রহস্য তৈরি করেছেন ট্রাম্প নিজেই। ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন শি জিনপিং নাকি ইরান যুদ্ধ থামাতে ভূমিকা রাখতে চান। এমনকি হরমুজ প্রণালী আবার পুরোপুরি খুলে দেওয়ার পক্ষেও অবস্থান নিয়েছেন চীনা প্রেসিডেন্ট। ট্রাম্পের ভাষায় শি বলেছেন, আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে আমি এতে যুক্ত হতে চাই। এই বক্তব্যে কূটনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। কারণ ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতাদের একটি চীন, আর মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়লে সবচেয়ে বড় ধাক্কা লাগে বৈশ্বিক জ্বালানি বাজারে। তাহলে কি বেইজিং এখন পর্দার আড়ালে নতুন কোনো খেলা শুরু করছে? নাটক এখানেই শেষ নয়। যখন ট্রাম্প দৃষ্টিভঙ্গির মিল খুঁজে পাচ্ছেন, তখন শি জিনপিং প্রকাশ্যে একবারও ইরান নিয়ে সরাসরি কোনো প্রতিশ্রুতি দেননি, বরং তার বার্তা ছিল অন্য জায়গায়, তাইওয়ান। বৈঠকের আগের দিন ট্রাম্পকে সতর্ক করে দেন শি জিনপিং। স্পষ্ট ভাষায় জানান, তাইওয়ান ইস্যু ভুলভাবে সামলানো হলে সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে। অর্থাৎ হাসি মুখের পেছনে ছিল কঠিন বার্তা। বিশ্লেষকেরা বলছেন, পুরো সফরটাই ছিল এক ধরনের কূটনৈতিক থ্রিলার। বাইরে বন্ধুত্ব, ভেতরে অবিশ্বাস। ট্রাম্প চাইছেন বাণিজ্য আর মধ্যপ্রাচ্যে চীনের সহযোগিতা, আর চীন চাইছে যুক্তরাষ্ট্র যেন তাইওয়ানের রেড লাইন অতিক্রম না করে। সব মিলিয়ে ট্রাম্পের বেইজিং সফর শেষ হয়েছে হাত মেলানোর মাধ্যমে, কিন্তু সমঝোতায় নয়। বিশ্ব এখন অপেক্ষায়, এই নীরবতার আড়ালে কি তৈরি হচ্ছে নতুন কোনো শক্তির সমীকরণ? ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।